ডিজাইন তো সবাই পারে, বাট কয়জনই প্রফেশনাল ডিজাইন করতে পারে? তাই আজ টেকের একাডেমি থেকে শেয়ার করা হবে প্রফেশনাল ডিজাইন করার ৫ টেকনিক ফিরছি ইন্টুর পর। প্রথমে কথা বলবো ম্যাচ কালার নিয়ে। আপনি যখনই কোনো একটা কনটেন্ট ডিজাইন করবেন বা যেকোনো একটা প্রজেক্ট ডিজাইন করবেন, অবশ্যই আপনাকে আপনার ডিজাইনের যে টেক্সট বা ফন্ট আছে বা শেপ আছে বা ইমেজ আছে, সেগুলোর ভিতরে ম্যাচিং করতে হবে আপনার কালারগুলাকে। যেমন আমি আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দেখাই। অলরেডি আপনারা ফটোশপের একটা ফাইল এখানে দেখতে পাচ্ছেন। এইটা আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছিলাম। সো এখানে দেখেন আমি যখন তাদের শেপগুলো যখন আমি রেড ইউজ করতেছি এবং ব্লু, কারণ হচ্ছে দ্যা ইউ কানেক্ট এই কোম্পানিটা মূলত হচ্ছে দ্যা একটা ইউকে কেন্দ্রিক একটা স্টুডেন্ট কনসালটেন্সি। সো তাদের মেইন টার্গেট হচ্ছে ইউকে তে তারা স্টুডেন্ট নিবে। সো তাদের ফ্ল্যাগটা মানে ইংল্যান্ডের যে ফ্ল্যাগটা সেটা হচ্ছে দ্যা রেড এবং কি পার্পল যে ব্লুটা আছে সেটা। সো আমি কি করতেছি আমার অবজেক্টের সাথে বা ইমেজের সাথে আমি আমার শেপগুলার সাথে একটা ম্যাচিং করতেছি এবং কি ফাইনালি আমি শেপের সাথে এবং কি আমি টেক্সটের সাথেও ম্যাচিং করতেছি। দেখেন আমি টেক্সটের কালার রেড ইউজ করলাম এবং কি আমি শেপের কালার রেড ইউজ করলাম। আবার অনেক জায়গায় আমি শেপের কালার তাদের যে পার্পল ব্লুটা আছে সেটা ইউজ করতেছি। কারণ কি তাদের যে ফ্ল্যাগ আছে বা তাদের যে ব্র্যান্ডিং কালার আছে সেটার সাথে আমি এড করে। সো আপনারা যখনই ডিজাইন করতে যাবেন অবশ্যই আপনাকে ম্যাচ কালার করতে হবে। আপনার ডিজাইনের টেক্সট, ইমেজ, আইকন ইত্যাদির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যাচিং করতে হবে। জাস্ট আমি যদি আরো একটা ডিজাইন দেখাই আপনাদেরকে, যেমন এইটা দেখেন আমাদের কোর্স নিয়ে আমরা অনেক সময় পোস্ট করি আমাদের পেইজে। দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ইউজ করতেছি সেটা কিন্তু একটা আবরণ কিন্তু এই ইমেজের উপরও আছে। মানে ওই যে আমি বললাম ইমেজ এবং কি আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ম্যাচিং করতে হবে। মানে টোটালি আপনার ডিজাইনের সাথে একটা ম্যাচিং করতে হবে। যেমন এখানে আমি শেপের কালার যখন অরেঞ্জ বা রেড কালার ইউজ করলাম, সেম কিন্তু আমি টেক্সটের কালারও অরেঞ্জ বা রেডটা ইউজ করলাম। এবং কি আমি যখন এইখানে দেখতেছি একটু ব্লু কালার আছে, সেম কিন্তু আমি এখানেও আমার ডিজাইনে কিন্তু ব্লু কালারটা ইউজ করলাম। যখনই আপনি ডিজাইন করতে যাবেন, আপনি ট্রাই করবেন আপনার ডিজাইনের কালারগুলা যাতে ম্যাচ থাকে। অবশ্যই ইমেজ, টেক্সট এবং কি বিভিন্ন আইকন বা অবজেক্টের ক্ষেত্রে যাতে করে একটা কালার ম্যাচিং থাকে। দেন 2nd নম্বর আমরা কথা বলব হচ্ছে যে অ্যাডজাস্ট কালার। জাস্ট দেখেন আমি এখানে যে কালার ক্রিয়েট করার জন্য দেখেন এখানে আমি অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করলাম। জাস্ট আমি প্রথমে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটাকে ইউজ করলাম, লেভেলটাকে ইউজ করলাম এবং কি ফটো ফিল্টারটাকে ইউজ করলাম। জাস্ট আপনি দেখেন আমি যখন এটাকে অফ করে দিব আমার ডিজাইনটার আউটপুট দেখেন। আবার যখন আমি এখানে অ্যাডজাস্ট কালার করলাম দেখেন আউটপুটটা দেখেন। জাস্ট কালার গ্রেডিং করা। আপনি দেখবেন ভিডিওগুলোতে কিন্তু কালার গ্রেডিং করা হয়। যখন তে তারা শুট করা হয়, জাস্ট ইমেজটা দেখলে বা ফুটেজটা দেখলে আপনার কাছেও ভালো লাগবে না। বাট যখন এগুলা কালার গ্রেডিং করা হয় তখন কিন্তু ওয়াও লাগে। সেম ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন একবারে সকল ডিজাইন করে ফেললেন দেন ফাইনালি একটা কালার গ্রেডিং দিবেন। হ্যাঁ, সেটা ডিজাইন ক্ষেত্র বিশেষে আপনাকে চেঞ্জ করতে হবে। সেটা হতে পারে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট দিতে হবে বা শুধু লেবেল দিতে হবে বা ফটো ফিল্টার দিয়ে আপনাকে এপ্লাই করতে হবে বা অন্যান্য যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো আছে সেগুলো দিয়ে আপনি ট্রাই করবেন। সো আমি ফাইনালি 2nd নম্বরে বলব যে আপনি যখনই ডিজাইন করতে যাবেন অবশ্যই আপনি অ্যাডজাস্ট কালার করবেন যাতে করে ডিজাইনের যে কম্পোজিশনটা আছে সেটাতে একটু ভালো করে ওয়াও লুক চলে আসে। দেন 3rd নম্বর আমরা কথা বলবো ফন্ট পেয়ারিং নিয়ে। জাস্ট আমি এটার জন্য আপনাদেরকে ১ম দিকে যে ডিজাইনটা দেখাইছিলাম ইউ কানেক্টে সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। যেমন আপনারা দেখেন আমি যখন এইখানে লাইক এইটা দিয়ে এক্সাম্পল দেখাই। যেমন দেখেন কল ফর মোর ইনফো এইটাতে কিন্তু আমি ইউজ করলাম হচ্ছে গ্রোটেক যে ফন্টটা। বাট আমি কিন্তু ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করলাম গিলরয় ফন্ট। ফাইনালি আমি দেখলাম যে এখানে গিলরয় এবং গ্রোটেক ফন্টটার পেয়ারিংটা খুব ভালো হচ্ছে। সো আপনারা যখনই ডিজাইন করবেন অবশ্যই আপনারা ট্রাই করবেন টাইটেলগুলোর ক্ষেত্রে একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করতে এবং কি আপনারা যখন প্যারাগ্রাফ টাইপের কোনো কিছু লিখবেন বা ইনফরমেশন কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন তখন আপনারা ট্রাই করবেন গিলরয়, রোবোটো, নেক্সা, লেটো, হেলবেটিকা এই টাইপের ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন দেখেন আমি হোয়াইট চুসাসের ক্ষেত্রে ইউজ করলাম অন্য একটা ফন্ট। দেন আমি ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড এজেন্ট মানে হচ্ছে প্যারাগ্রাফ টাইপের টেক্সটগুলোতে বা ইনফরমেশন টাইপের টেক্সটগুলোতে কিন্তু আমি গিলরয় ইউজ করলাম। ওই যে আমি প্রথমেই বললাম ডিজাইন সবাই পারে বাট প্রফেশনাল ডিজাইন কয়জন পারে? এজন্য প্রফেশনাল ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে কিছু টেকনিক এপ্লাই করতে হবে। তার মধ্যে ৩ নম্বর টেকনিকটা হচ্ছে যে আপনি ফন্ট পেয়ারিং। আপনি যখন টাইটেলের ক্ষেত্রে বা বিভিন্ন ফোকাল পয়েন্টের ক্ষেত্রে যে ফন্টটা ইউজ করবেন সেটা একটু বোল্ড টাইপের রাখবেন। কিন্তু আপনি ইনফরমেশন টাইপের ফন্টগুলাতে একটু ট্রাই করবেন হচ্ছে গিলরয়, হেলভেটিকা, লেটো, নেক্সা, রোবোটো এই টাইপের ফন্টগুলা বা বেবাস এই টাইপের ফন্টগুলা ইউজ করার জন্য। সো ৪ নম্বরে আমরা কথা বলবো ব্যাকগ্রাউন্ড নিয়ে। আপনি যখন ডিজাইন করবেন অবশ্যই ট্রাই করবেন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এইচডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড। জাস্ট আমি আপনাদেরকে একটু এখানে দেখাই। যেমন এইখানে আমি যে লন্ডনের যে ওয়াচ টাওয়ারটা আছে এটাকে মেবি ওয়াচ টাওয়ার বলা হয়। এটা কিন্তু আমি ফাইনালি একটা ভেক্টর অবজেক্ট ইউজ করলাম। এটা আমি ইলাস্ট্রেটর থেকে জাস্ট কপি করে এখানে ইউজ করলাম।
আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন অবশ্যই ট্রাই করবেন সেটা যাতে হাই কোয়ালিটি হয়। এটার জন্য আপনারা বিভিন্ন ইমেজ সাইট বা বিভিন্ন টেক্সচারগুলা ইউজ করতে পারেন। দেন আমি এখানে যে ফ্ল্যাগটা ইউজ করলাম এইটার ক্ষেত্রেও সেম। এটাও আমি এখানে হাই কোয়ালিটি, এটা আসলে মূলত একটা মকআপ ইউজ করলাম। জাস্ট ফ্ল্যাগের একটা মকআপের ভিতর আমি লন্ডনের বা ইংল্যান্ডের পতাকাটা আমি এখানে প্লেস করে দিলাম। সো আপনি যখনই আপনার ডিজাইনে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন অবশ্যই ট্রাই করবেন যে হাই কোয়ালিটি যাতে হয়। যাতে করে ডিজাইনটা দেখতে একটু প্রফেশনাল লেভেলে হয়। জাস্ট আমি আপনাদেরকে এখানে দেখাই। যেমন এখানে আমরা টেকের একাডেমির যে আসলে লোগোর যে শেপটা আছে এটা আমি মূলত হচ্ছে যে সিনেমা 4D দিয়ে ক্রিয়েট করলাম। যারা এখানে 3D জানেন তারা বুঝবেন। এইটাও কিন্তু ফাইনালি একটা হাই কোয়ালিটি ইমেজ। জাস্ট আমি যদি একটু স্কেলিং করে আপনাদেরকে দেখাই, দেখেন এটা খুব বড় একটা ইমেজ। জাস্ট আমি এটাকে এখানে আরো স্কেলিং করে ছোট করলাম। সো এজন্য আমি আপনাদেরকে বলব যে আপনারা যখনই ডিজাইন করবেন অবশ্যই ট্রাই করবেন হচ্ছে হাই কোয়ালিটি মানের ইমেজ ইউজ করার জন্য। দেন ফাইনালি ৩ নম্বরের কথা বলব হচ্ছে আপনারা ট্রাই করবেন আপনার ডিজাইনের ৩ ভাগের ১ ভাগ 1/3 আপনারা স্পেস রাখার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা এখানে যে ডিজাইনটা দেখতেছেন সেটার ভিতরে দেখেন জাস্ট আমি এইখানে কিন্তু ফাইনালি কিন্তু প্রায় ৩ ভাগের ১ ভাগে স্পেস রাখলাম। হোয়াইট স্পেস যেটা দেখতে পাচ্ছেন সেটা। আবার অন্যান্য ডিজাইনগুলোর ক্ষেত্রে দেখবেন যে আমি রাখতে পারি না। কারণ ক্লায়েন্টের অনেক চাওয়া থাকে যে, "না ভাই আমার ইনফরমেশন সবগুলা তুমি প্লেস করতে হবে।" সো তখন কিন্তু আর হয় না। বাট আপনার কাছে যদি সুযোগ থাকে বা ওয়ে থাকে বা ক্লায়েন্টকে বলার যদি ওয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ক্লায়েন্টকে বলবেন এবং কি আপনি ট্রাই করবেন হচ্ছে ৩ ভাগের ১ ভাগ অন্তত আপনি স্পেস রাখার জন্য। এটার ক্ষেত্রে আমি আরো একটা এক্সাম্পল দিয়ে দিই। সেটা হচ্ছে এই ডিজাইনটাতে দেখেন আমি যখন ডকুমেন্ট চেকলিস্টটা লিখলাম, টাইটেলের ক্ষেত্রে কিন্তু সেম আমি গ্রোটেক ফন্ট ইউজ করলাম। আবার যখন আমি এখানে ইনফরমেশন ইউজ করলাম, সেম কিন্তু গিল্ডরয় ফন্ট। আবার কন্টাক্ট আস যখন ইউজ করলাম, সেম গ্রোটেক ফন্ট। আবার কিন্তু আমি ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করলাম গিল্ডরয়। সো কিন্তু এখানেও কিন্তু আমি ফন্ট পেয়ারিংটাকে ফোকাস করলাম। সো টোটালি আমরা ৫ টা টেকনিক নিয়ে কথা বললাম। একটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ডিজাইনের কালারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যাচ কালার করতে হবে একটা ডিজাইনের সাথে বা একটা অবজেক্টের সাথে, যাতে করে ব্যাকগ্রাউন্ডের কালার যাতে একটু সিমিলার হয়। দেন হচ্ছে আমি অ্যাডজাস্ট কালারের কথা বললাম। এটার জন্য আমি এই এক্সাম্পলটা দিলাম আপনাদেরকে যে এটার ক্ষেত্রে দেখেন আমি জাস্ট এখানে কালার এপ্লাই করাতে কিন্তু এই ডিজাইনের লুকটা চেঞ্জ হয়ে গেছে। এইটা একটু ডিপ মনে হচ্ছে, বাট এইটা কিন্তু একটু লাইট মনে হচ্ছে। সো আপনি ট্রাই করবেন আপনার ডিজাইন একটু অ্যাডজাস্ট কালার করার জন্য, যেটাকে আমরা কালার গ্রেডিং বলে থাকি। দেন ফন্ট পেয়ারিং এর কথা বললাম। এটা দিয়েও আমরা এক্সাম্পলটা দেখতে পারি। সেম ৩ নম্বরে আমরা বলছি যে ফন্ট পেয়ারিং করার জন্য আপনি যখন টাইটেল বা ফোকাল পয়েন্টে কোনো টেক্সট ইউজ করবেন, অবশ্যই ট্রাই করবেন হচ্ছে একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করার জন্য। আবার আপনি ইনফরমেশন টাইপে হচ্ছে একবারে নরমাল যে ফন্টগুলো আছে সেগুলো আপনি ইউজ করেন। দেন ৪ নম্বরে বলছি যে ব্যাকগ্রাউন্ড যখন ইউজ করবেন অবশ্যই ট্রাই করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা যাতে হাই কোয়ালিটি হয়, মানে এইচডি হয়। এটার জন্য আমি এক্সাম্পল দেখালাম লন্ডনের যে টাওয়ারটা এবং কি লন্ডনের যে ফ্ল্যাগটা আছে, মানে ইংল্যান্ডের যে বা ইউকের যে ফ্ল্যাগটা আছে সেটা দিয়ে। দেন ৫ নম্বরে কথা বললাম হচ্ছে স্পেসের ক্ষেত্রে আপনি যখনই ডিজাইন করবেন আপনি ট্রাই করবেন ৩ ভাগের ১ ভাগ স্পেস রাখার জন্য। এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে এই ডিজাইনটাও দেখাতে পারি। দেখেন এই ডিজাইনটা করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো ক্লায়েন্টের জন্য করিনি। এটা আসলে আমার একাডেমির জন্য করলাম। সো এখানে কিন্তু আমি ফাইনালি ৩ ভাগের ১ ভাগ স্পেস রাখলাম। সো আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। সো এছাড়াও টেকের একাডেমির মাস্টার কোর্স রয়েছে যারা বেসিক জানেন, এবং কি এই কোর্সটিতে আমরা গ্রাফিক রিভার এবং ফাইবার নিয়ে ডিটেলস বা সিক্রেট যে ওয়েগুলো আছে সেটা আমরা বলে থাকি, এবং কি আমি গ্রাফিক ডিজাইনের যে সিক্রেট যে ওয়েগুলো আছে কিভাবে একটা প্রফেশনাল ডিজাইন করতে পারেন, এবং কি বিভিন্ন রিসোর্স নিয়ে আমরা কথা বলে থাকি, এবং আমার ২০১৫ থেকে কালেকশন করা প্রায় ২০০ জিবি রিসোর্স আমি আপনাদেরকে দিয়ে থাকবো যারা ওই কোর্স এনরোল করবেন। এবং কি ফাইনালি কালার, শেপ, টেক্সট নিয়ে আমি ডিটেইলসে ক্লাস দিয়ে থাকি। ইনশাআল্লাহ এই কোর্স করার পর আপনার কখনো শেপ, টেক্সট নিয়ে বা কনসেপ্ট নিয়ে আপনার কখনো প্রবলেম হবে না, এবং কি আপনি কিভাবে লোকাল ক্লায়েন্ট জেনারেট করবেন আমি যেভাবে জেনারেট করি সেটাও আমি ইনশাআল্লাহ সিক্রেট যে ট্রিকসগুলো আছে সেগুলো আমি শেয়ার করি। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।